শামীমের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকে, যেহেতু একই ধারার প্রগতিশীল রাজনীতির কর্মী ছিলাম আমরা। সে অবশ্য আমার অনেক জুনিয়র এবং মূল রাজনীতিতে না থেকে সে সাংস্কৃতিক রাজনৈতিক ধারায় চলে গেছে এবং পরে নিউ ইয়র্কে গিয়েও ঢেকি যেমন স্বর্গে গিয়েও ধান ভানে, সেরকম সেখানেও তার প্রগতিশীল কাজকর্ম অব্যাহত ছিল। আমি যখন নিউ ইয়র্কে গিয়েছিলাম তখন তার মাথায় আছে বলে জানিয়েছিল। এবার দেখলাম যে সেই চিন্তাটা শুধু চিন্তা রূপে স্থির থাকেনি, বাস্তবে রূপ গ্রহণ করেছে এবং রূপ গ্রহণ করার পর্যায়ে ঢাকায় এসেই সে আমার সঙ্গে অনেক আলোচনাও করেছে। আমি এখানে আলোচনা শুনতে শুনতে যেটা প্রথম মনে হলো যে ডক্টর জাফর ইকবাল যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে স্কলার কে বা কারা, এটার একটা উত্তর অবশ্যই এই জায়গায় আছে। আপনারা যদি দেখেন স্কলার্স অফ দ্য ইয়ার যেই সাইটের যেই মেনুটা আছে, সেখানে এরকম একটা বলা আছে যে আমরা এই সাইট আমন্ত্রণ জানাচ্ছি তাদের যারা শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি, চিকিৎসা এবং বসবাসকারী দেশের মূলধারার রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখছেন। এখানে সংজ্ঞাটা একটু অস্পষ্ট, কারণ অবদান কি মাত্রায় অবদান সেটা এখানে স্পেসিফিক্যালি বলা হয়নি। তবে আমি ধারণা করছি যে এইসব ক্ষেত্রে যারা কোনো পেশায় আছেন তাদেরকেই হয়তো স্কলারের মর্যাদা দেওয়া হচ্ছে, যদিও নামের সঙ্গে এই সংজ্ঞার হয়তো শব্দের ডিকশনারি অর্থ আর এখানকার স্পেসিফিক অর্থ নাও মিলতে পারে। তবে এই অর্থেও যদি একটা ডিরেক্টরি তৈরি হয় তাহলে সেই ডিরেক্টরির যে একটা উপযোগিতা আছে তা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। আরেকটা বিষয়ে এটাও আমার পূর্ববর্তী বক্তা জাফর ইকবালই সন্দেহ পোষণ করেছেন যে যারা বাইরে থাকে, বাইরে যারা চলে গেছে দেশ ছেড়ে, তারা কি সত্যি হেল্প করতে আগ্রহী কিনা এবং সেটা কি জায়গায়, কোন জায়গায়, কতটুকু। এ ব্যাপারে আমি তার সঙ্গে কিছু মানে মিলও পোষণ করছে আমার মত, আবার কিছু অমিলও আছে। অমিল প্রসঙ্গে এটা বলি, আমার অভিজ্ঞতা বাইরে যারা আছে তাদের সঙ্গে আলাপ করতে গিয়ে দেখেছি দুই রকম বাইরের লোককে আমি আইডেন্টিফাই করছি। একরকম লোক হচ্ছে যারা 2-3 জেনারেশন ওখানে আছেন, যারা সেকেন্ড জেনারেশন, তাদেরকে আর শহীদ মিনারের কোনো অ্যাপিল নাই, তাদের কাছে স্ট্যাচু অফ লিবার্টির অ্যাপিলই বেশি। কিন্তু যারা ফার্স্ট জেনারেশন, মানে যাদের যৌবন এখানে কেটেছে, এক সময় দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন, তারপরে নানা কারণে ছেড়ে দেশের বাইরে চলে গেছেন, তাদের সঙ্গে আলাপ করতে গিয়ে দেখেছি যে তাদের সময়টা যেন এক জায়গায় আটকে আছে। গেলেই আলাপ করলেই বলে, আচ্ছা ওই সময় ইউনিভার্সিটিতে কি করতাম, ওই সময় কি করেছিলাম, ওই গল্পই ফিরে ফিরে আসে। তার থেকে একটা মনে হয় যে হয়তো তাদের মনে গোপনে একটা অপরাধবোধ আছে, অথবা একটা বিবেকের তাড়না আছে, অথবা সিম্পলি বাংলাদেশের জন্য একটা ভালোবাসা আছে। সুতরাং সেখানে আমার মনে হয় যে সেই জায়গাটা ট্যাপ করতে পারলে, সেই জায়গাটা কিছু টোকা দিতে পারলে আমরা কিছু সহানুভূতি, কিছু সাহায্য হয়তো পেতেও পারি। কিন্তু এখানে যেটা সতর্কতার বিষয়, যেটা একটা খারাপ অভিজ্ঞতা থেকে বলছি, যে এরকম কেউ কেউ বাইরে থেকে বাংলাদেশের পক্ষে কিছু করার চেষ্টা করেছিল এবং করার পরে অভিজ্ঞতা হয়েছে এরকম যে বাইরে থেকে যারা আসে এবং দেশের ভিতরে যারা থাকে তাদের মধ্যে ব্যালেন্স অফ ফোর্সটা কি হবে এটা নিয়ে বাংলাদেশে একটা টানাটানি লেগে যায়। এবং ওরা যদি সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে আসে যে আমরা সব জানি, সব পারি, সব বলবো, তাহলে এখানে শেষ পর্যন্ত সংগঠনটা বিভক্তও হয়ে গেছে, সাস্টেইনও করেনি, এরকমও আমি দেখেছি। সুতরাং এইখানে একটা ডেলিকেট ব্যালেন্স এবং ডায়ালেকটিক্স আছে, সেটা কিভাবে শেষ পর্যন্ত হ্যান্ডেল করা হবে তার উপর নির্ভর করবে এটা আসলে মানে কতটুকু কার্যকরী হবে। এই ওয়েবসাইটের ওই তিনটা জায়গা আমার খুব পছন্দ হয়েছে। একটা হচ্ছে জবস, একটা হচ্ছে আইডিয়া সেন্টার, আরেকটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। এই তিনটাকে যদি কার্যকরী করা যায় তাহলে হয়তো কিছু প্রত্যক্ষ ফললাভ হবে। সবাইকে ধন্যবাদ।